কেউ যদি আমার সততাকে নৃশংসতা বলে ভুল করে তাহলে আমি নাচার। কোনটা তোমার সততা? কোনটা বলো? আমি তোমাকে এবং এমিলিকে, এমনকি নিজেকেও ঠকাতে চাইনি। ওই কথাটা তোমার ফুলসজ্জার রাতে মনে হলো? আগে কেন জানালে না তুমি? জানিয়েছিলাম। মিথ্যে কথা। এখন তুমি নিজে বাঁচার জন্য মিথ্যে কথা বলছো। কাকে জানিয়েছিলে তুমি? নিজের ইমেজ এবং নিজের জীবন, এই সম্বন্ধে আর কোনো মায়া নেই আমার, যে সেগুলো বাঁচাবার জন্যে এই শেষ বয়সে এসে মিথ্যে ভাষণ করব। আমি জানতাম এখানে এলে এই কথাটা উঠবেই, তাই সেই জন্যে আমি এই চিঠিটা সঙ্গে নিয়ে এসেছি। কিসের চিঠি? আমাদের বিয়ের কথা পাকা হবার খবর পেয়ে আমি তোমার বাবাকে একটা চিঠি লিখেছিলাম, সব কথা জানি। সেই চিঠি তো আমি তোমাকে দেখাতে পারবো না, কিন্তু সেই চিঠি পড়ে তোমার বাবা আমাকে একটা ছোট্ট চিঠি লিখেছিলেন। সেটা পড়লেই তুমি অনুমান করতে পারবে সেই চিঠিতে আমি কি লিখেছিলাম। এই সেই চিঠি। আমার বাবার চিঠি? হাতের লেখা দেখে আশা করি চেনা সম্ভব হবে। এই সেই চিঠি। ছোটন, শোনা জেঠি, চিঠিখানা পড়ো। বলছি যে এই সব কথা এই থাক না শোনা জেঠি। না, থাকবে না। একবারে শেষ হয়ে যাক, সব সব শেষ হয়ে যাক। কল্যাণী এসো। বাবা কৃষ্ণেন্দু শেখর তোমার পত্র পাইলাম এবং সমস্ত অবগত হইলাম। পুরুষ মানুষ বিদেশ বিভূতিতে থাকো, অথচ কোনো প্রকার বাইরের টান থাকিবে না, ইহা তো হইতে পারে না। ইয়া না হইলেই বরং বিস্মিত হইতাম। তোমার কথা অনুযায়ী আমি আমার কন্যা কমলিনীর সঙ্গে আলোচনা করিয়াছি। সে সমস্ত জানিয়াই এ বিবাহে মত দিতেছে। স্বামীবিহীন শ্বশুর বাড়িতে তার কোনো অসুবিধে নাই, কারণ সে বিশ্বাস করে তার স্বামী একদিন ঠিক তার কাছে ফিরিয়া আসিবে। এরপর তো আর কিছু বলারই থাকতে পারে না। আমি হেরে গেলাম, আমি হেরেই গেলাম। আমি তোমাকে যত তিরস্কার করেছি আজ সব ফিরিয়ে নিলাম। কোনোদিন তো তোমার কাছে কিছু যায়নি, সে অধিকার আমার ছিল না। তোমার স্ত্রী হিসেবে নয়, এবারের একজন শুভার্থী হিসেবে তোমার কাছ থেকে একটা কথা চাই। তোমার কাছ থেকে একটা আরে আরে, পা ছাড়ো না, কমলিনী। পা ছাড়বো না যতক্ষণ না তুমি আমাকে কথা দেবে। আমি পা ছাড়বো না। এই কি হচ্ছে কি? বলো তুমি এখানে থাকবে, বলো তুমি এখানে থাকবে, এইটুকু চাই আমি। বরাবরের জন্য তো আমি থাকতে পারবো না,
যাতায়াত করতে পারি। তোমরা তো সবাই জানো আমার কাজকর্ম সবই ও দেশে। আমি থাকলে তুমি খুশি হও? খুব খুশি হব, খুব খুশি হবে। তোমার কাছে আমি ভিক্ষে চাইছি, ভিক্ষে চাইছি তোমার কাছে, তুমি থেকে যাও। ভিক্ষে দেবার মতন বড় মানুষ আমি নই। তুমি চাইছো তাই আমি থাকবো। দাদা যেও না দাদা, চলে যেও না দাদা। এতদিনে আমাদের সংসারখানে পূর্ণ হলো, এতদিনে পূর্ণ হলো। হ্যাঁ, এতদিনে তোর সংসারখানা পূর্ণ হলো। ও সোনামা একদম কাঁদবে না সোনামা। হ্যাঁ, একদিন অনেক কেঁদেছো বাপু, অনেক কেঁদেছো, অনেক চোখের জল ফেলেছে আমার সোনামা। আর একদম কাঁদবে না, এখন থেকে শুধু হাসবে। হ্যাঁ, শুধু হাসবে, কাঁদলেই আমি কিন্তু পাপ করে বকে দেবো, বুঝেছো? একদম কাঁদবে না, হ্যাঁ একদম না। আর এখন থেকে চওড়া পাড় লাল শাড়ি, গা ভর্তি গয়না, কপালে সিঁদুর আর চাবির গোছা ঝুলিয়ে সোনা যেটি থাকবে, তাই না? আয় দেখি এবার কারা আমাদের সঙ্গে পাল্লা দিবি। এখন আমাদের সংসার দুনিয়ার সব থেকে সেরা সংসার, বলো। আর যদি আমার ছেলেটা থাকতো, আমার ছেলেটা যদি থাকতো, আমার শ্রীময়ী, শ্রীময়ী দেখো জ্যাঠা বসে এসে গেছে। তো এবার দেখুন জ্যাঠা বসে হাত ধরে আমাদের হারিয়ে যাওয়ার সব জিনিস এক এক করে ফিরে আসবে। তুমি দেখে নিও, সব ফিরে আসবে আমাদের। লোকটা আর অনেক মাল করিয়াছে। এমন পটান পটাতে হবে যে আমার ওপর খুশি হয়ে আমাকেই হয়তো একটা ভাগ লিখে দিয়ে যায়। ও জ্যাঠাবাবু তোমার হাতখানি দাও দেখিনি। আমার হাত? হ্যাঁ দাও না, এই তো লক্ষ্মী ছেলে। ও সোনামা তোমার হাতটা দাও, দাও। এই তোমরা এমন করে হাতখানা রাখো, আমি একটা গান শোনাবো তোমাদের। হ্যাঁ, আমার ছাড় শিখিয়েছে সেই গানটা, শোনাই?